আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। ইনসেফটাল ডায়ালারে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আইটেল রিসেলার থেকে রিসেলার তৈরি করবেন। আমি আমার রিসেলারটি লগ ইন করতেছি। রিসেলারটি লগ ইন হয়ে গেলে আমি এখান থেকে ক্লায়েন্ট অপশন ক্লিক করব। তারপর ম্যানেজ ক্লায়েন্ট ক্লিক করব। তারপর অ্যাড ক্লিক করব। অ্যাড থেকে ক্লায়েন্ট আইডি, এটা হচ্ছে আমি যাকে রিসেলার দেব, যেই নামে দেব সেই রিসেলারের নামটি। এখানে ক্লিক করে আমি যে কোনো একটি রিসেলারের নাম দিব। আমি টেস্ট 444322 দিচ্ছি। পাসওয়ার্ড 1122 বড় হাতের এ দিলাম। এখানেও পাসওয়ার্ড 1122 বড় হাতের এ দিলাম। আপনারা এভাবে একটি ক্যাপিটাল লেটার অ্যাড করে দিবেন। এখানে হচ্ছে ব্যালেন্স, আপনি ওপেনিং ব্যালেন্স যদি দিতে চান যত ইচ্ছে দিতে পারবেন। আমি $10 দিচ্ছি। ভয়েস রেট প্ল্যান, এখান থেকে আপনি যে ট্যারিফটি দিবেন সেই ট্যারিফটি এখান থেকে অ্যাড করতে পারবেন। ট্যারিফ অ্যাড করা থাকলে এখান থেকে ট্যারিফটি ধরিয়ে দিতে পারবেন। আমি আমার বেস রেট যেটি সেটি রাখতেছি। এখন সাবমিট দিলে আমার রিসেলার তৈরি হয়ে যাবে। এভাবে আসলে আপনারা ওকে দিয়ে দিবেন, আবার আসলে ওকে দিয়ে দিবেন। আমার রিসেলার তৈরি হয়ে গেল। এখন এই রিসেলারটি আমি কোথায় পাবো? যেখানে আমরা অ্যাড ক্লিক করছি, অ্যাড ক্লিকের নিচেই সার্চ অপশন আছে। এখানে ক্লিক করলে আমার রিসেলারগুলো আমি পেয়ে যাব। যে আমার 3টা রিসেলার আছে। আমি শেষের রিসেলারটি একটু আগে তৈরি করছি। এখানে পাসওয়ার্ডটি শো করবে না, শুধুমাত্র রিসেলারের নামটি দেখাবে। এখন আপনি যখন কাস্টমারকে রিসেলারটি দিবেন সে কীভাবে লগ ইন করবে সেটি আমি দেখাবো। এখানে কাস্টমার ইউজার নেম দিবে, তারপর পাসওয়ার্ডটি দিতে হবে 1122 বড় হাতের এ, এটি আমরা দিয়েছিলাম। এটি লগ ইন করার সাথে সাথে এই পাসওয়ার্ডটি আমাকে চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড দিতে হবে। লগ ইনে ক্লিক করলাম। এখানে লেখা আসছে এই পাসওয়ার্ডটি আমার চেঞ্জ করে নিতে হবে। এই পাসওয়ার্ডটা দিয়ে না হলে লগ ইন হবে না। আমি এটি নিউ পাসওয়ার্ড দিলাম 112233 বড় হাতের এ দিয়ে দিলাম। এখানেও 112233 বড় হাতের একটি এ দিয়ে দিলাম। এবার চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করব, তাহলে আমার রিসেলারটি লগ ইন হয়ে যাবে। আমার নতুন রিসেলারটি লগ ইন হয়ে গেল। এখানে আমি $10 ব্যালেন্স দিয়েছিলাম, ব্যালেন্সটি দেখাচ্ছে। তো বাকি কাজগুলো আমি আমার আগের রিসেলার থেকে দেখাচ্ছি। লগ আউট করে বের হয়ে গেলাম। পুরাতন রিসেলারটি লগ ইন করলাম। এখানে ক্লায়েন্ট অপশন থেকে ম্যানেজ ক্লায়েন্ট ক্লিক করে অ্যাড ক্লিক করলে রিসেলার তৈরি হয়। এখন আমি যে রিসেলারগুলো তৈরি করেছি এগুলো কোথায় পাবো? ক্লায়েন্টে ক্লিক করে ম্যানেজ ক্লায়েন্ট ক্লিক করতে হবে, তারপরে সার্চ অপশনে ক্লিক করতে হবে। এখানে আমার রিসেলারগুলো দেখা যাবে। যতগুলো রিসেলার থাকবে আমার সবগুলো রিসেলার এখানেই দেখা যাবে। এখন এখান থেকে আমরা কিভাবে ডলার অ্যাড করব, যেমন নাকি উপরে যে প্রথম রিসেলারটা FARR11, এই রিসেলারটার মধ্যে ব্যালেন্স 0, টোটাল লিমিট অর্থাৎ এখানে ব্যালেন্স, এই ব্যালেন্সটা 0 আছে, 0 আছে। আমি এই 0-এর উপরে ক্লিক করব। 0-এর উপরে ক্লিক করলে আমাকে দেখাবে রিচার্জ অপশানে ক্লিক করব। 0টি কেটে এখানে আমি 100 দিয়ে দিলাম। এখানে আমি সাবমিট করে দেব, ওকে করে দেব। আমার কারেন্ট ব্যালেন্স $100 হয়ে গেল। আর যদি আমি ক্রেডিট দিতে চাই তাহলে এখানে ক্রেডিট লিমিট দেওয়া যাবে। এখন আমি $100 অ্যাড করলাম। আমি যদি এখান থেকে কিছু ব্যালেন্স মাইনাস করতে চাই তাহলে এখানে আমাকে রিচার্জের এখানে 0 কেটে একটি মাইনাস চিহ্ন দিয়ে আমি $50 রিটার্ন নিয়ে নেব। -50 দিয়ে সাবমিট অপশন ক্লিক করব, আবার ওকে দেব। আমার $50 রিটার্ন হয়ে গেল। এখন আর $50 বাকি আছে। সেমভাবে আপনাদেরকে
পিন কিভাবে তৈরি করবেন সেটি দেখাবো। একই নিয়ম, ক্যালেন্ডার অপশনে ক্লিক করবেন, ম্যানেজ পিন ক্লিক করবেন। একটা পিন তৈরি করার জন্য জেনারেট সিঙ্গেল পিন ক্লিক করবেন। এটি হচ্ছে শুধু পিনের জন্য, কাস্টমারকে যে পিন দিবেন যেটি ডায়ালারে দিতে হবে। এটির পাসওয়ার্ড চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আমি এখানে একটি পিন নাম্বারের জন্য 112223 দিয়ে দিলাম। যে কোনো সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। 445566 দিয়ে দিলাম, এটি পাসওয়ার্ড। এখানে আমি পিনের ব্যালেন্স এড করব। আমি $10 অ্যাড করে দিলাম, $20 অ্যাড করে দিলাম। এখানে আমার ট্যারিফ যেটা আছে সেটাই থাকবে, আর আমি চেঞ্জ করতে চাইলেও চেঞ্জ করতে পারি। এখান থেকে যে কোনো একটি ট্যারিফ চেঞ্জ করে দিয়ে দেওয়া যাবে। এখন আমি সাবমিট ক্লিক করব, আমার পিনটি তৈরি হয়ে যাবে। সরি, এই পিনটি অনেক আছে তাই আর হলো না, আমি আর একটু অন্যভাবে দেব। আমি এখন সাবমিটে ক্লিক করলে আমার পিনটি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আমার পিনটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। পিনটি আমি পাবো সার্চ পিনে ক্লিক করলে, এখান থেকে আমার পিনটি দেখাবে। এখানে যতগুলো পিন আছে সবগুলো আমাকে এখানে দেখাচ্ছে। আমি কিছুক্ষণ আগে যে পিনটি তৈরি করেছি এই পিনটি সবার শেষে আছে, 112223। এখন এখানে যদি আমার 1000 পিন থাকে, আমি যদি পিন খুঁজে না পাই, পিনটি আমি খুব সহজে কীভাবে পাবো, আমি যদি এইখানে যে পিন লেখা আছে এখানে আমি 1122 দিয়ে সার্চ করি। এখানে সার্চ অপশনে ক্লিক করতে হবে, তাহলে আমার তৈরিকৃত পিনটি আমি সহজে পেয়ে যাব। এই পিনের ব্যালেন্স $20 আছে। আমি যদি চাই এখানে ব্যালেন্স অ্যাড করার জন্য, তাহলে আমি $20 আছে অথবা শূন্য থাকলে শূন্য, অথবা যে কোনো ডলার থাকলে এখানে ক্লিক করব। ক্লিক করে রিচার্জ অপশনে আমি আরও $10 দিয়ে দিলাম। $10 দিয়ে রিচার্জ করার সাথে সাথে আমার 20-এর জায়গায় 30 হয়ে যাবে। আমার কারেন্ট ব্যালেন্স এখন 30 আছে। আমি যদি চাই এখান থেকে আবার $10 মাইনাস করব, তাহলে একটি মাইনাস চিহ্ন দিতে হবে, $10 দিতে হবে, রিচার্জ অপশনে ক্লিক করতে হবে, আবার ওকে দিতে হবে। তাহলে আমার ব্যালেন্স হবে এখন $20। এখন $20 আমার ব্যালেন্স আছে। এভাবে আপনারা ব্যালেন্স অ্যাড করবেন এবং মাইনাস করবেন, আর খুব সহজে আপনারা রিসেলার এবং পিন তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।